জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ হরি বল। উপস্থিত আমার হরিভক্ত এবং কৃষ্ণ ভক্ত বাবা মায়েদের চরণে প্রথমে জানাই প্রণাম। তারপর যত আমার শ্রদ্ধেয় দাদা দিদি এবং ছোট ভাই ও বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো আজ আমি চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ না করিবার ফল সম্পর্কে বর্ণনা করব। তো বাবা হরিচাঁদ ঠাকুর চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না একথা বলেছিলেন। তো হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে সে যে সম্প্রদায় হোক না কেন তার যদি চরিত্র সৎ হয় তাহলে তাকে তার প্রতি কোনো জাতিভেদ চলবে না, তাকে মানুষ হিসেবে তাকে প্রাপ্য সম্মান দিতে হবে। তো তাছাড়া ভগবান তো দুই প্রকারের মানুষের সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। তো সমাজের মানুষরাই কিন্তু এই জাতিভেদ আর বর্ণভেদ সৃষ্টি করেছেন। তাই আমাদের তাই ভগবানের কাছে সব মানুষই সমান। তো তাই এখানে আমার বাবা সুন্দরভাবে চরিত্র ও পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ না করিবার ফল সম্পর্কে বর্ণনা করেছেন, আমি পাঠ করে শোনাচ্ছি। চরিত্র পবিত্র ব্যক্তিকে যে জন দেয় সম্মান তার প্রতি সন্তুষ্ট থাকেন ভগবান। পবিত্র ব্যক্তির মধ্যে হরি অধিষ্ঠান, হরির কাছে নাই জাতিকুলের মান। যত জীবী দেখো সব হরির সন্তান, তাহার কাছেতে নাই কোনো ব্যবধান। চরিত্র পবিত্রর মধ্যে নিজে আছে হরি, তাহারে নিন্দা যদি আমরা ভুলে করি, তাহার নিন্দা যদি আমরা ভুলে করি। চরিত্র পবিত্রর মধ্যে নিজে আছে হরি, তাহারে নিন্দা যদি আমরা ভুলে করি, তাহাতে হরি নিন্দা প্রকারান্তে হয়, মত ধর্ম তাতে নষ্ট হয়ে যায়। নিজে হরি বলেছে নিন্দা করিতে মানা, মত ধর্ম তাতে ঠিক মতো রবে না। হরি কথা মনে করি মুকুন্দ লিখিল, হরি ভক্ত সবে মিলে হরি হরি বলো। তো কি বলেছেন যে এই মতুয় ধর্ম প্রচার করেছিলেন হরিচাঁদ গোসাই, আর এই মতুয় ধর্মের মধ্যে কোনো জাতির বিচার নেই। তাই আর এই যে কি পবিত্র চরিত্র ব্যক্তিকে যদি নিন্দা করা হয় তাহলে হরিকেই নিন্দা করা হয়, কেননা চরিত্র পবিত্র ব্যক্তির মধ্যেই হরি অধিষ্ঠান, হরি বসবাস করে। তাই চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করা উচিত নয় বা নিন্দা করা উচিত নয়, এতে হরিরই নিন্দা করা হয়। তাই আর এই মধ্য ধর্ম আমার কেন ভালো লাগে জানেন, আমি কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তো আমার এই মধ্য ধর্ম ভালো লাগে এই কারণে যে এই মধ্য ধর্মের মধ্যে কোনো জাতির বিচার নেই এবং শুচি অশুচির কোনো বালাই নেই। শুধু মন পবিত্র এবং দেহ শুদ্ধ থাকলে আর চরিত্র সচ্চরিত্র হলে মধ্য ধর্ম মেনে চলা যায়। তাই এই জন্যে আমার মধ্য ধর্মের মতটা আমার ভালো লাগে। তাই অনেকে মনে করতে পারেন যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অথচ হরি সম্বন্ধে আলোচনা করে। আমার সত্যি হরিচাঁদ গুরুচাঁদকে আমার খুব ভালো লাগে, কেননা হরিচাঁদ গুরুচাঁদ আমাদের জাতির নমশূদ্র জাতি তথা নিচু জাতিকে একটা বাঁচার মতো পথ তৈরি করে গেছেন। এই আমাদের নমশূদ্র জাতি নিচু জাতিদের কোনো লেখাপড়ার সুযোগ সুবিধা ছিল না। তাই আমার হরিচাঁদ গুরুচাঁদ এই শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং পতিত জাতিকে উদ্ধার করেছিলেন বিভিন্ন প্রকারে, বিভিন্নভাবে আন্দোলন করে। আমি এটা আগে জানিয়েছি যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কীভাবে পতিত জাতিকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ, জয় হরি বল। এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আগামী দিন আমি আরও পরে দাদা সহকারে একটা আলোচনা করব। তো আমি সামনের দিন ষড়রিপু বশ করিবার ফল সম্পর্কে আলোচনা করব। তো এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জয় হরি বল।